আজ আমার কোর্ট ছিল না, তাই একটু মন হালকা করতে গেছিলাম গঙ্গার ধারে। মনকে বোঝালাম লড়াইয়ে হারলে চলবে না, এই লড়াই আমাদের প্রতিটা নারীর টিকে থাকার লড়াই। তাই চলে গেলাম নারী শক্তির উৎপত্তিস্থল কুমারটুলিতে। বিশ্বাস করুন, লড়াইয়ে এগিয়ে যাওয়ার জন্য অনেকটা মনের জোর পেয়েছি মায়ের পায়ের সামনে অসুরকে নেতিয়ে পড়ে থাকতে দেখে। সামনেই গণেশ চতুর্থী, কিছুদিন আগেই এক মাহাতির সাথে মানুষ যা করেছে সেই সব কিছুর বিচার চেয়ে শুরু করছি আজ মায়ের আগমনী বার্তা। কেন জানি না মনে হলো কুমারটুলির শিল্পীরা দিনরাত এক করে মাকে এবছর যেন একটু বেশি শক্তিশালী করে গড়ে তুলছে। আপনাদের সুবিধার্থে শিল্পীদের নাম, যোগাযোগের নাম্বার সবই দেখিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। মন ছুঁয়ে যাওয়ার একটা ব্যাপার কি ছিল জানেন? শিল্পীরা সানডে সাসপেন্স শুনতে শুনতে কাজ করছিল। আপনারাও শুনুন। মায়ের মাথার মুকুট, শাড়ি, গয়না সবকিছুই শিল্পীরা কত যত্ন সহকারে তৈরি করছিল, অথচ সমাজের কিছু কিট সেই মা বোনের সম্মানে হাত দিতে দুবার ভাবে না। শোলা শিল্পীদের ঠিকানাও দিয়ে দিলাম। একজন শিল্পী আমাকে বলছিলেন ওনারা মাকে নিজের মেয়ে মনে করে গড়ে তোলে, ঠিক যেমন একজন বাবা তার মেয়েকে বড় করে তোলে। আসলে সবই নির্ভর করে মানসিকতার উপর। আপনারা বিশ্বাস করুন বা না করুন, একজন নারীর সম্মান সেই পুরুষই করে যে নিজে একজন ভালো নারীর শিক্ষা পেয়েছে। এর সাক্ষী ইতিহাস। প্লাস্টার অফ প্যারিসের মূর্তিও হচ্ছিল দেখলাম। আমার এই মূর্তিটা বেশ ভালো লেগেছে। যারা প্রবাসী বাঙালি প্রবাসী মায়ের আরাধনা করে তাদের কাছে কিন্তু যাওয়ার জন্য মা প্রস্তুত সপরিবারে, শুধু প্লেনে চেপে উড়ে যাওয়ার অপেক্ষা। আপনারা যারা যথেষ্ট সামর্থ্যের অভাবে মায়ের বড় মূর্তি কিনে পুজো দিতে পারেন না, তারা চাইলে এই দোকান থেকে মায়ের এই শোকেস মূর্তি বাড়িতে নিয়ে গিয়ে ছোট করে পুজো করতে পারেন। আমি মনে করি মন শুদ্ধ থাকলে তার পুজো নিশ্চয়ই ঈশ্বর গ্রহণ করে। আয়োজন ছোট না বড় তাতে ঈশ্বরের কিছুই যায় আসে না। দ্রৌপদীর সম্মান বাঁচাতে শ্রীকৃষ্ণ রুখে দাঁড়িয়েছিলেন। এই মূর্তিটা দেখে আমি মনে মনে শুধু এটাই বললাম, কাল জন্মাষ্টমীতে তুমি আবার এসো হাতে চক্র নিয়ে। একজন শিল্পী ছোট্ট একটি কার্তিকের কাঠামো নির্মাণ করছিলেন, তার পাশেই ছোট্ট গনু বাবার পাশে আমাদের বিশ্বস্ত সারমৌ। এটাই আমার দেখা আজকে সেরা দৃশ্য। মায়ের রক্ষা কবচ রূপে সবসময় আছেন মহাদেব। আপনারাও শিখুন নারীর সম্মান করতে। এবার পুজো হোক, তবে পাপের নয়, পুণ্যের টাকায় হোক, ছোট করে হলেও হোক।